ভাবি আসলে আমি এত অসুস্থ থাকি না, মানে রান্নাই করতে পারি না, মানে বেশি কিছু রান্না করি নাই আজকে। আজকে হচ্ছে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, গরুর মাংস তো আছে, সাথে মাটনও রান্না করছিলাম একটু। আর কালকে মুরগির মাংস ছিল, আর মানে 7 ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল। আমরা আসলে বেশি খাইতে পারি না, তো তাই রান্না করছিলাম। আমার সাথে একটু ডেজার্ট ছিল, টক দই আর মিষ্টি দই ছিল, 2টা দই আসলে আমরা রাখি, সবাই খাই তো। আর হচ্ছে কেক ছিল, অনেক ধরনের কেক ছিল, এইগুলাই। বেশি কিছু খাইতে পারি না আমরা আসলে, রুচি নাই কারোর। রুটিও ছিল, সাথে পরোটা ছিল, গরুর মাংসের কালা ভুনা রান্না করছিলাম সাথে, আবার রুটি দিয়ে খাইতে মজা লাগে তো এই জন্য। আপনি কি রান্না করছেন আজকে? আমি তো আজকে গরুর মাংসের কোরমা, এরপরে হইতেছে ডিম ভুনা থেকে শুরু করে আমি সব কিছু রান্না করেছি। মানে ফুড পান্ডা থেকে অর্ডারও করেছি কতগুলো 10 আইটেমের জিনিস অর্ডার করেছি, যেমন পিৎজা, বার্গার, চিকেন, এরপরে গ্রেভি চিকেন, নাগা চিকেন উইংস, সাব বার্গার, আর অনেক কিছু অর্ডার করেছি। এত কিছু তো অর্ডার করেন ভাবি, কখনো তো বাসায় ডাকেন না। আপনি নিজে ডাকেন নাকি সেটা একবার বলেন। ডাকুন, একদিন ডাকেন, বাসায় আসবেন। এই যে আপনি আইসেন। দেখি বুয়া আসছিল ভাবি আজকে বাসায়? কই, আজকে তো আমাকে বললো বুয়া আসে নাই, কিন্তু বুয়া তো আমাকে ফোন দিয়ে বললো ওর মানে আপুর বিয়ে হবে, সেজন্য আসে নাই। আপনার বাসায় আসছিল? কথা বললো যে আপনার বাসায় আজকে না ঠিক আছে। বুয়া জানেন ভালো মতো কাজই করতে পারে না, ঘর মুছে ঘর মুছা হয় না। জি ভাবি, কাপড় খাঁচা দেন মাত্র 2 বার, এটা কোনো কথা? এভাবে কোনো কাপড় খাঁচা হয়? বুয়ারে বাদ দিয়ে দিব ভাবছি, আর বেশি দিন রাখবো না বুয়ারে। হ্যাঁ, আর বুয়াটা উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ, আপনাকে একরকম কথা বলে, আমাকে একরকম কথা বলে। ভাবি জানেন আপনার ভাইয়া আমাকে এই ব্রেসলেটটা এনে দিয়েছে দুবাই থেকে, 10 লাখ টাকা। মাত্র 10 লাখ? আমি তো আমেরিকা থেকে আনলাম, এরকমই একটা ব্রেসলেট আনছি আমি 2 কোটি টাকা দিয়ে, কোয়ালিটি আরো ভালো। এটা তো বেশি ভালো না, বেশি ভালো না, এটা দামও কম, আবার বেশি ভালো না। আমি আমেরিকা থেকে আনাইছি, অনেক সুন্দর। তারপর আমি একটা নেকলেসের সেট আনাইছি ডায়মন্ডের, ওটা আবার 10 কোটি টাকা। মানে আমি আসলে বেশি এক্সপেন্সিভ কিনি না, আমার কাছে বেশি টাকা আছে নাই, তো আমি 10 কোটি টাকা দিয়ে কিনছি। আপনার জন্য ভাবছিলাম আনবো, পরে আর সময় পাই না দেখে আনিনি। আর কি কি আনলেন দুবাই থেকে? ও ভাবি, আমি তো আমার হাজব্যান্ড আমাকে 10 কোটি টাকা দামের একটা শাড়ি কিনে দিয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট শাড়ি, বুঝছেন? ওইটা মনে হয় কোনো ফকিনীরা চোখেও দেখে নাই। আমাকে 20 কোটি টাকা দিয়ে কিনে দিচ্ছে ভাবি, এত সুন্দর শাড়িটা আপনি মনে জীবনে দেখেন না। এবার আমার কাছে আমরা একটু বাইক করে দেখাবো পরে। আর ভাবি জানেন, এই যে এই হিজাবটা দেখতেছেন না, এটা 15 কোটি টাকা দামের হিজাব। এই হিজাব এই বাংলাদেশে কোথাও পাবেন না, বুঝছেন? এই হিজাবটা দেখে বোঝা যায়, হ্যাঁ এটা হচ্ছে আমেরিকা থেকে এনেছে, বুঝছেন? আর আমি আমার নেলস করাইছি কেন যায় গিয়ে 10 কোটি টাকা নিছে, এক একটা নেলস 10 কোটি টাকা, বুঝছেন? একটা হাতের হচ্ছে 5টা নেলস করাইছি 50 কোটি টাকা দিয়ে, তাও মানে বেশি সুন্দর হয় না। আমি ভাবতেছি আরো দামি কোনো জায়গা থেকে আরো ভালো করে করাবো, এটা বেশি ভালো হয়নি। আর জানেন ভাবি, আমার নখগুলো এত সুন্দর, আমার এক্সটেনশন করা লাগে না, বুঝছেন? আমি তাও ভাবতেছি যে 30 কোটি টাকা দামের হইতেছে মানে নেল এক্সটেনশন করবো। এটা বেশি না ভাবি, 30 কোটি টাকা দিলে বেশি সুন্দর হয় না তো? আসলেই? হ্যাঁ, আমি 50 কোটি টাকা দিয়ে করাইছি, ওগুলো ভালো হয় না। তাইলে আপনি দেখেন 1 বিলিয়ন টাকা দিয়ে করাইন, এটা আরো বেশি ভালো হবে, সবচেয়ে বেশি ভালো হয়। না, আমি ভাবতেছি যে 2 বিলিয়নের একটা প্যাকেজ অর্ডার দিব। ভাবি এই কাভারটা কত নিছে? ভালোই তো, ট্রান্সপারেন্ট না, অনেক সুন্দর। কিন্তু দেখি, আমাকে দেখতে দেন, এমন করেন কেন? অনেক সুন্দর কিন্তু। কত টাকা, কোথা থেকে নিছে? পিসি মার্কেট থেকে নিছেন না? এরকম দেখছি একটা 10 কি টাকা। বলতেছেন আপনি? মাত্র 10 টাকা? এইটা আমি আমেরিকা থেকে অর্ডার করেছি, ওকে? এটার দাম কত আপনার কোনো ধারণাই নেই, 3 বিলিয়ন টাকা। 3 বিলিয়ন? এটা পিসি মার্কেটে 10 টাকা দিয়ে দেখছি এটা। আপনি তো নিজে ব্যবহার করেন, সেজন্য হয়তো আমাকে বলতেছেন। আপনার জন্য নিবো ভাবছিলাম একটা, আপনি তো কিনে নিছেন। আমার একটা কিনে দিয়েন, নেন, সুন্দর আছে কিন্তু কভারটা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি বাসায় আসতেছি। ভাবি আজকে তাহলে আসি, আমি পরে আরেকদিন কথা হবে। আচ্ছা, দাওয়াত দিন কিন্তু ভাবি, ভালোই তো অর্ডার দেন, খাবার টাবার দাওয়াত দিন।